একটা হলো ইবাদত করতে হবে কার? আল্লাহর। 2 নম্বর হলো মা বাবার হক আদায় করতে হবে। একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটার পরিপূরক, একটা ছাড়া আরেকটা বিচ্ছিন্ন করার সুযোগ নাই। এজন্য আজকের মজলিসে যারা আছেন আমরা সকলেই একটু হৃদয়ের কান দিয়ে শুনবো। আবার জোরে আওয়াজ দিয়ে বলেন, আজকের আমাদের আলোচ্য বিষয় কটা? একটু কথা বলেন। দুটো। 1 নম্বর কার ইবাদত করতে হবে? আল্লাহ। 2 নম্বরে কি করতে হবে? বাপ মায়ের, বাবা মার খেদমত করতে হবে, যেটা সরল বাংলা বলি, বাপ মায়ের হক আদায় করতে হবে। তাহলে আমরা এখন পর্যালোচনা চলে যাই। আচ্ছা, আজকের এই মজলিসে আমরা যারা এসেছি ইমানের দাবিতে বলেন, আমাদেরকে পৃথিবীতে কেউ পাঠিয়েছেন নাকি আমরা নিজের ইচ্ছায় এসেছি? একটু বুঝে সুঝে কথা বলবেন, তাহলে আপনার মেমোরিতে ক্যাচিং পাওয়ার বাড়বে, বুঝতে সহজ হবে। বলেন, আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? একটু জোরে বলেন। কেউ পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো কে পাঠিয়েছেন? আর ইমানের দাবিতে জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নাকি আমরা নিজের ইচ্ছায় এসেছি? আল্লাহ পাঠিয়েছেন। ইমান ঠিক আছে তো? হ্যাঁ, আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন, অকারণে পৃথিবীতে পাঠায় নাই, একটা উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন। বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যায়। আমার হাতে একটা ঘড়ি দেখা যায়, এই ঘড়িটা হাতে দেওয়া হয়েছে, বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বে ঠিক? যদি বুঝে থাকেন বলেন তো ঘড়ির উদ্দেশ্য কি? সময় নিরূপণ করা, টাইম নিরূপণ করা, সময় দেওয়া ঠিক মতো, ঠিক তো? আমার সামনে দুটো মাইক্রোফোন দেখা যায়, এটা খেলনার জন্য দেওয়া হয় নাই। এই মাইক্রোফোন বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। যদি বুঝে থাকেন বলেন তো উদ্দেশ্য কি? একটু জোরে বলেন। হ্যাঁ, ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া, ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সহজ কথাকে সহজ দিয়ে বোঝানো যায় না। এজন্য অনেকে হয়তো ভাষা খুঁজে পাচ্ছেন না। আমি বললে মনে হয় আপনাদের সাথে একটু সুবিধা হচ্ছে, একটু ডিসকাস করব। জি, তাহলে মাইক বানানোর উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া, ঠিক নয় কি? ঠিক। আচ্ছা, আমাদের মাথার উপরে লাইট জ্বলছে, আমরা লাইট ব্যবহার করি, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়া, ঠিক তো? লম্বা করব না, কথা ফিরে আসেন। লাইট যদি আলো না দেয়, ওই লাইটের কোনো দাম আপনার আমার কাছে আছে? লাইট যদি আলো না দেয়, ওই লাইটের কোনো দাম নাই, মূল্য নাই। ওটা ডাস্টবিনে চলে যাবে, ময়লা আবর্জনা ভাঙলির দোকানে চলে যাবে, ওটা ভালো জায়গায় থাকবে না, ঠিক নাকি? হ্যাঁ, মাইক যদি আওয়াজ না দেয়, এই মাইক ভালো জায়গায় থাকবে না, স্টেজে আসবে না, এই মাইকটা ভাঙ্গারির দোকানে চলে যাবে, এটা মূল্যহীন হয়ে যাবে আপনার আমার কাছে। ঘড়ি যদি সময় না দেয়, ঘড়ি হাতে থাকবে না, বরং ঘড়ির ডাস্টবিন নামের ময়লা আবর্জনায় চলে যাবে, মূল্যহীন হয়ে যাবে। এটাই হলো স্বাভাবিক কথা। তাহলে বোঝেন, ঘড়ি যেই কারণে বানানো, উদ্দেশ্য পূরণ না করলে ওটার দাম নাই। মাইক যেই কারণে বানানো, আওয়াজ যদি না দেয় তার দাম নাই। লাইট যেই কারণে বানানো, আওয়াজ আলো যদি না দেয় এটার কোনো দাম নাই। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অকারণে বানায় নাই, এরকম কোনো না একটা কোনো কারণে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। একটু কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বে ঠিক? যেমন আমাকে আজকে আপনারা নিয়ে এসেছেন, আমি ইচ্ছা করে আসি নাই, ঠিক নয় কি? আমাকে নিয়ে এসেছেন বয়ান করার জন্য। আমি যদি বয়ান না করে আপনাদের কাছে আমার এক বিন্দু মূল্য নাই, বরং অপমান হওয়া লাগবে, ঠিক নয় কি? তাহলে যেই উদ্দেশ্য, যেই জিনিসটা বানানো, যেই উদ্দেশ্যে যেই জিনিসটা আনা হয়, ওই জিনিসটা যদি সে উদ্দেশ্য পূরণ না করে তাহলে তার কোনো দাম নাই। মালিকের কাছে তার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। আজকের মজলিসে আপনারা যারা আছেন সদয় অবগতির জন্য জানাই, আমরা পৃথিবীতে নিজের ইচ্ছা আসি নাই, আমাদেরকে একজন পাঠিয়েছেন। একটু অন্তর থেকে জবান খুলে ইমানের সাথে জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমার মায়ের আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে আমি আল্লাহ তোরে অকারণে বানাই নাই, অকারণে পৃথিবীতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে জন্য, বান্দা শোনো, ১৫০০ বছর পূর্বে আমার মায়ার আল্লাহ কোরআনুল কারীমে সে প্রশ্ন আউট করে দিয়েছেন, বিষয়টা জানিয়ে দিয়েছেন, আমাদের কারোর অজানা নাই। আমার আল্লাহ বলেন,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে ওয়াকারুনি দুনিয়ায় পাঠাই নাই, আমি আল্লাহ পাঠিয়েছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা। আজকের মজলিসে আপনারা যারা আছেন সকলেই জান্নাত চেয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এই জান্নাতের মালিক যিনি, উনি বলছেন আমি আল্লাহ তাআলা জান্নাত নামের সুন্দর জায়গার ব্যবস্থা করেছি, শর্ত হলো আমার ইবাদত করতে হবে। যদি আমার ইবাদত না করো, আমার সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ না করো, তোমাকে যেই কারণে আমি পৃথিবীতে পাঠিয়েছি এই ইবাদত যদি না করো, তাহলে জাহান্নাম নামের ডাস্টবিন তোমার জন্য ভাঙ্গারির জায়গা অপেক্ষা করছে। আমার ভাষা মনে হয় আপনারা বুঝতে পারছেন না, সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইবাদত করলে জান্নাত, ইবাদত না করলে জাহান্নাম। মাইক আওয়াজ দিলে ভালো জায়গায়, না দিলে ভাঙ্গারির দোকানে, অর্থাৎ সেটার কোনো মূল্য নাই। আপনি আমি যারা জান্নাত চেয়ে বসে আছি, আলহামদুলিল্লাহ, জান্নাতের মালিক আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় না কোন মানুষ যেন জাহান্নামে যায়। আল্লাহ তাআলা বড় আদর করে আপনাকে আমাকে বানিয়েছেন। আমার মায়ের আল্লাহ বড় যত্ন করে বানাইছেন। বান্দারে আমার জান্নাত তোর জন্য বরাদ্দ, বান্দা আমি তোকে জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের সংখ্যা বাড়িয়েছি। আমার জান্নাতের সংখ্যা 8টা, বান্দার আমি জাহান্নামে দেব না, এজন্য জাহান্নামের সংখ্যা কমিয়েছি। জাহান্নামের সংখ্যা হলো 7টা। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আজকের মজলিসে যারা আছে হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে ডাক দিয়ে বলছেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক, তোমাকে নির্দেশ দিচ্ছি আমার জান্নাত যদি পেতে চাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না। যারা আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আমি লম্বা আলোচনা করতে হয়তো বা পারবো না। আজকের মসজিদ কেন্দ্রিক মাহফিল, ইবাদতের বিরাট বড় ব্যাখ্যা আছে, বিভিন্ন সাইট আছে, লম্বা আলোচনা আছে। আমি অল্প সময়ের ভিতরে দুটি বিষয় বলার নিয়ত করেছি, তাই শাখা না বাড়িয়ে সহজ ভাষায় চলে যাই। একটু বলুন তো দেখি, মসজিদ বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, জোরে বলেন উদ্দেশ্যটা কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। কি করতে? নামাজ পড়তে, ইবাদত। কিন্তু ইবাদতের এখানে ক্লাসিফিকেশন, যার নাম সালাত আর নাম নামাজ স্পেশাল। মসজিদ বানানো হয়েছে রোজা রাখার জন্য নয়, মসজিদ বানানো হয়েছে হজ করার জন্য নয়, মসজিদ বানানো হয়েছে যাকাত দেওয়ার জন্য নয়, মসজিদ বানানো হয়েছে একমাত্র ইবাদত করা। সেই ইবাদতের ডেজিনেশন, ইবাদতের মূল ব্যাখ্যা হলো মসজিদ কেন্দ্রিক, যার নাম হলো সালাহ। বাংলা ভাষায় আমরা প্রচলিত কায়দায় বলি যার নাম নামাজ। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তো আজকের মাহফিলে যারা আছেন সবাই নামাজ পড়েন তো? ইনশাল্লাহ পড়েন না? পড়েন পড়েন মানে আমি চেহারা দেখি বলছি ইনশাল্লাহ অনেকেই পড়েন না, অনেকেই নামাজ পড়েন না। তো আজকের মাহফিলে যারা আছে সবাই জান্নাত চেয়েছেন, তাই কথা না বললেই নয়। যারা এখনো নামাজ পড়া শেখেন নাই, নামাজ পড়েন না, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, নামাজ না পড়লে কি জান্নাত পাওয়া যায়? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। ১৫০০ বছর পূর্বে আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, নবী গো, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহর নবী টুপির কথা বলে নাই, দাড়ির কথা বলে নাই, পাগড়ির কথা বলে নাই, জামার কথা বলে নাই, বংশের কথা বলে নাই। আল্লাহর নবী বলেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ।
যিনি নামাজ পড়েন উনি মুসলমান, জান্নাতের রাস্তায়। যিনি নামাজ পড়েন না, যেই বংশে জন্ম হোক না কেন, আমার নবীর ভাষায় শরীয়তের মানদণ্ডে এখনো আপনার নাম মুসলমানের তালিকায় আসে নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবর্ষন, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, নামাজ রোজার ধার ধরে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম, হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান থাকা যায়। তাই যদি যেত তাহলে ডাক্তারের ছেলে সব ডাক্তার হয়ে যেত, কেন মাস্টার হয়? আবার মাস্টারের ছেলে সব মাস্টার হয় না, কেউ বা ডাক্তার হয়। কর্মের কারণে মানুষের পরিচিতির পরিবর্তন হয়। যদি কোনো ব্যক্তি ইবাদত করে, আমার আল্লাহর কাছে লোকটা আবেদ হয়ে যায়, ওই লোকটা তখনই জান্নাতি মানুষ হয়ে যায়। আজকের মজলিসে যারা আছেন, তাহলে জবান খুলে বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তো প্রতিদিনের ভিতরে সারা জীবনের হিসাব মিলাতে পারবো না। 24 ঘন্টার ভিতরে বাই রোটেশন আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তাআলা 5টা সময়কে নির্ধারণ করে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা সময়? 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন না, আপনি জান্নাতের আশায় বসে আছেন কেন? কোথায় আপনার জান্নাত? আবার বলেন, নামাজ না পড়লে জান্নাত পাওয়া যায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, যায়। তাহলে কোরআনুল কারীম থেকে একটা ছোট্ট একটা পরীক্ষার মাপযন্ত্র দিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, একটা এক্সরে মেশিন বের করে দেই, যার নাম নামাজ। তাহলে যিনি নামাজ পড়েন না, তিনি এখন জান্নাতের রাস্তায় যেতে পারেন নাই। তাহলে আপনি যদি বেনামাজি হন, আপনি এখন জাহান্নামের রাস্তায়। কষ্ট হচ্ছে এবার। আপনার বাবা যদি বেনামাজি হয়, ওটা জাহান্নামী বাবা। আপনার মা যদি বেনামাজি হয়, ওটা জাহান্নামী মা। আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, ওটা জাহান্নামী স্ত্রী। আপনার সন্তান যদি বেনামাজি হয়, ওটা জাহান্নামী সন্তান। আপনার বন্ধু যদি বেনামাজি হয়, ওটা জাহান্নামী বন্ধু। আপনার বোন যদি বেনামাজি হয়, ওটা জাহান্নামী বোন। এক পর্যায়ে নামাজ এমন একটা এক্সরে মেশিন, এটা প্রমাণ করে দিচ্ছে জান্নাত আর জাহান্নাম নামাজ দিয়েই এক বাক্যে প্রথম নম্বরে পার্থক্য করা যায়। এটা কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? আজকের মাহফিলে যারা আছেন, দুই হাত ধরে অনুরোধ করি, দুই পায়ে হাত রেখে বলি, আজকে থেকে নিয়াত করে আল্লাহ ইচ্ছা করে যেন আর নামাজ ছেড়ে না দেই। পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন, আমাদের জীবনের মালিক কে? তো আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্যই তো এ ধরনের একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন। বান্দা, আমি তোমাকে একটা ডিসিপ্লিন করে দিচ্ছি তোমার জীবনে, এই শরীয়তের ডিসিপ্লিনটা তুমি মানো, আমি আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এখন এখানে যত মানুষ আছেন, সদয় অবগতির জন্য জানাই, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, মসজিদটা 10 তলা যদি বানানো হয়ে যায়, মার্বেল পাথর দিয়ে বানানো হলো, কারুকার্য সম্পন্ন হলো, এসি করা হলো, গোটা মসজিদটা এয়ার কন্ডিশন হয়ে রইল, একটু বলেন তো দেখে, এই মসজিদটা যত দামি, আল্লাহর কাছে ওই মসজিদটা তত দামি যেই মসজিদে আল্লাহওয়ালা মানুষের সংখ্যা বেশি। মসজিদ 10 তলা বিল্ডিং বানাইছে, ওই মসজিদটা শরীয়তের মানদণ্ডে অত দামি নয় যেই মসজিদে মুসল্লি বেশি, ওই মসজিদটার মতো। যেমন